যাও আর্য, অপর্ণাদের বাড়ি গিয়ে অপর্ণার সাথে বিয়েটা ঠিক করে এসো, এমনটাই বলছে আর্যর মা রাজলক্ষ্মী দেবী। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণা যখন বাইরে কথা বলছে তখন সেখানে হিন্দল ডাক্তার গিয়ে উপস্থিত হয়। হিন্দল গিয়ে বলে যে ও আমাদের বিয়ের কথা বলছো অপর্ণা, স্যারকে ইনভাইট করছো? স্যার আপনাকে কিন্তু আসতেই হবে আমাদের বিয়েতে, আমাদের বিয়ে বউ ভাত সবেতে যেন আপনি উপস্থিত থাকেন, আমি আপনার বাড়িতে গিয়ে কার্ড দিয়ে আসবো। আর এইগুলো শুনে আর্যর মনের অবস্থা যে কী হচ্ছিল সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আর অপর্ণা এটাতে প্রচুর রেগে যায়, দিয়ে বলে ডাক্তারবাবুকে যে আপনি যান, আমার স্যারের সাথে কিছু কথা আছে। তখন হিন্দল ডাক্তার আবার বলে ও আমাদের বিয়ের ব্যাপারে বলবে তো? তখন অপর্ণা বলে না, বিয়ের ব্যাপারে কোনো কথা বলবো না, আমার পার্সোনাল কিছু কথা আছে, আপনি যান, আমি কথা বলে আসছি। তখন ডাক্তারবাবুর মুখটা কিন্তু দেখার মতো হয়েছিল। যাই হোক, সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর অপর্ণার্যকে বলতে থাকে কি হলো স্যার, আপনি চুপ করে আছেন কেন, কেন কিছু বলছেন না? আমি বুঝতে পারছি না আপনার এই চুপ করে থাকার মানেটা কি। আমি কিন্তু এই বিয়েটা কোনো মতেই করবো না স্যার, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি, দেখুন বলে পোড়া হাতটা দেখায়, এই হাতে আমি কিন্তু কারুর দেওয়া চুড়ি পরিনি স্যার, আমি আমার মতো করে চেষ্টা করছি সব কিছু আটকানোর, কিন্তু আপনাকেও তো কিছু করতে হবে। এবার শুধু আমি আপনার দিকে তাকিয়ে আছি আপনি কি করেন সেটা জানার জন্য। আমি জানি আপনি আপনার অপর্ণাকে অন্য কারোর হতে দেবেন না। তখন আর্য বলে ওঠে হ্যাঁ অপর্ণা, তুমি চিন্তা করো না, তুমি আমার হয়েই থাকবে, আমি তোমাকে আমার করেই আমার বাড়িতে নিয়ে যাব, তুমি অন্য কারুর হবে না অপর্ণা। তারপরে আর্য সেখান থেকে চলে যায়, অপর্ণা আবার বাড়িতে ফিরে আসে। অবশ্য তার আগে অপর্ণার মা গিয়ে উপস্থিত হয়, গিয়ে অপর্ণাকে বলতে থাকে এইসব কি করছিস তুই অপু? তখন অপর্ণা বলে কি করব, যেটা দেখছো সেটাই করছি। তারপরে অপর্ণার মা বলতে থাকে বাড়িতে যে ওনারা বসে আছেন কি ভাবছেন? তখন অপর্ণা বলে কে ওনারা, আমি তো চিনি না ওনাদেরকে, ওনাদের সাথে আমার কিসের সম্পর্ক? আর মা একটা কথা জেনে রেখো, আমার অন্য কারোর সাথে বিয়ে যদি হয়েও যায় আমার শরীরটাই শুধু সেখানে যাবে, আমার মন বা আত্মা কোনোটাই সেখানে যাবে না। অপর্ণার মা এটা শুনে খুব কাঁদতে থাকে, তারপরে বলে সে সব কিছু অভ্যস্ত হয়ে যাবি তুই অপু, আমি অত শত বুঝি না, হিন্দুলের সাথে তোর বিয়ে হবে আর এটাই ফাইনাল। তারপরে অপর্ণা ঘরে গিয়ে দেখে হিন্দলের মা আর হিন্দল বসে আছে। হিন্দলের মা বলতে থাকে বাবা তোমার অফিসের বসের সাথে কথা বলতে এতক্ষণ সময় লাগলো, কি এমন কথা বলছিলে? যাই হোক কথা বলে নাও, কদিন পরে তো তুমি বাইরে চলে যাবে বিদেশে গিয়ে, আর তো কোনো কাজের ফুরসতি পাবে না। তখন ডাক্তারবাবু বলতে থাকে মানে হিন্দল বলতে থাকে কেন মা, ও যদি চায় কোনো কাজ করতে অবশ্যই করবে। এইসব নিয়ে ওদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তারপরে হিন্দুলের মা বলে আমরা খুব তাড়াতাড়ি আসছি সতীনাথবাবু, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা পাকা করতে, মানে পাকা কথা বলতে। তারপরে ওরা দুজন চলে যায় সেখান থেকে। আর আর্য সারা রাস্তা শুধু অপর্ণার কথা ভাবতে ভাবতে যায়। তারপরে অফিসে গিয়ে দেখে মীরা আর কিঙ্কর দাঁড়িয়ে আছে, তাদেরকে বলে আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি একটু একা থাকতে চাই বলে নিজের কেবিনে চলে যায় আর্য। আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা তার মায়ের সামনে বসে বসে বলতে থাকে আমি সব কিছু সময়ের উপরে ছেড়ে দিয়েছি মা, এবার যা করার সময়ই করবে, সময় যেদিকে নিয়ে যাবে আমাকে আমি সেদিকেই যাব। এই বলে অপর্ণার চোখে জল টলমল করতে থাকে। আর অন্যদিকে দেখতে পাই আর্যর মা আর্যকে বলতে থাকে অপর্ণাকে এবার এই বাড়ির বউ করে নিয়ে আসার ব্যবস্থা করো আর্য। তারপরে আর্য সতীনাথ বাবুকে ফোন করে বলতে থাকে সুধীনাথ বাবু আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন সুধীনাথ বাবু হ্যাঁ স্যার বলুন কি কথা। তখন আর্য বলে না না এসব কথা ফোনে হবে না, আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনার সামনাসামনি বসে কথাটা বলতে চাই, আমি এক্ষুনি আসছি কথাটা বলার জন্য সুধীনাথ বাবু আপনাদের বাড়িতে। এবার আর্য অপর্ণাদের বাড়ি যাবে, তার সাথে অপর্ণার বিয়ের কথা বলতে। কেমন হবে বলুন তো ব্যাপারটা, মানে অপর্ণার বাবার রিয়াকশান কী হবে, সে তো কোনো মতেই মেনে নেবে না, আর আর্য যে কতটা অপমানিত হবে গিয়ে সেটাই জাস্ট ভাবছি আমি। তাহলে অপর্ণার বাবা যদি রাজি না হয় তাহলে কি করে অপর্ণাকে আর্য বউ করে নিয়ে আসবে, কি করে বিয়ে করবে অপর্ণাকে? আপনাদের কি মতামত, কি মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।